আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে ওয়ালটনের একটি চার্জার ফ্যান ঠিক করে আপনাকে দেখাবো কিভাবে কি নষ্ট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ফ্যানটি খুলতেছি, দেখতেছেন ফ্যানটি খোলার পর দেখতে পাবেন যে কোন জায়গায় সমস্যা। ফ্যানটিতে 12 ভোল্টি ব্যাটারি একটা আছে, 4.5 এম্পিয়ার ব্যাটারি। দেখতেছেন যে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার ব্যাটারি। আমি কিন্তু ব্যাটারিটি খুলে ফেলছি। এখন পিছনের কভারটা খোলার জন্য পিছনের স্ক্রুগুলো খোলা হচ্ছে এবং এই ফ্যানটি কিন্তু চার্জ হচ্ছে না, এই জন্য ফ্যানটি অকেজো হয়ে বন্ধ হয়ে ছিল। এই ফ্যানটিতে দুটি সার্কিট ব্যবহার হয়েছে, একটি হচ্ছে কন্ট্রোলিং সার্কিট, আরটি হচ্ছে ব্যাটারিকে চার্জ করে ওই সার্কিট। আমরা খুলে দেখব যে এটা কি ধরনের সমস্যা হয়েছে। দেখতেছেন আমি প্রায় 6টা স্ক্রু খুলে ফেলছি। এখন কিন্তু ফ্যানটি খুলে আপনাদের সামনে দুটি সার্কিট দেখতে পাবেন, একটি চার্জার সার্কিট, আরটি হচ্ছে কন্ট্রোলিং এর জন্য সুইচ সহকারে। এখন আমি দেখব যে আসলে এখানে কালো হয়ে গেছে, আসলে কালোটা কি সমস্যা এটা দেখব। সার্কিটটি খুলে ব্যাটারিটি এখন আমি চেক করতেছি ব্যাটারিটি কত ভোল্ট ঠিক আছে কি না, ব্যাটারিটি কি অকেজ হয়ে গেল, এই জন্য কি চার্জ হচ্ছে না। এই ব্যাটারিটি আমি মাপ দিয়ে দেখি 11.50 ভোল্ট ডিসি আছে। দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। আসলে কালো হওয়ার সমস্যা না, এটা গরমে কালো হয়ে গেছে। তাই এখন আমি চার্জিং সার্কিটটি খুলে ফেললাম। চার্জিং সার্কিটটি খুলে দেখব এখানে আউটপুট ঠিক আছে কি না। তো আমি কিন্তু আউটপুট যে ডিসি ভোল্টের আউটপুট দুটি কেবল খুলে কানেকশন থেকে আউট করে নিয়েছি। এখন আউটপুটে দেখব ঠিক আছে কি না। আমি কন্ট্রোলিং সার্কিটটি দেখতেছেন খুলে ফেলছি। খুলে দেখলাম এটা কোনো সমস্যা আছে কি না, আবার লাগিয়ে ফেলতেছি। এই সার্কিটটির দাম পাইকারি কিনতে গেলে 950 টাকা, অনলাইনে আছে প্রায় 1300 থেকে 1700 টাকা। এই সার্কিটটির দাম 750 টাকা। এটা চার্জিং সার্কিট। ডায়োডগুলো চেক করতেছি ডায়োড শর্ট আছে কি না, কিন্তু তিনটি ডায়োডের মধ্যে কিন্তু একটি ডায়োড শর্ট, কিন্তু একটি ডায়োড শর্ট হওয়ার কারণে 3টি ডায়োড কিন্তু শর্ট দেখাইছে। যখন আমি একটি ডায়োড চেঞ্জ করে দিলাম তখন কিন্তু আর শর্ট দেখায় নাই। ডায়োড দুটো চেক করলাম, ডায়োডগুলো কিন্তু। তো ভিডিওটি আপনারা দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক না করেন তাহলে ভিডিওটি প্রচার হবে না এবং প্রসার হবে না। আপনারা লাইক করে দিবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, অবশ্যই আপনার কাজে আসবে ভিডিওটি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ভোল্টেজ 15.65 ডিসি আউটপুট। তো আমি এখন এটা আবার সেটিং করতেছি, যাতে করে আবার সেটিং করে দেখব ফ্যানটি ঠিক হয়েছে কি না। তো মূলত এটা সমস্যা কিন্তু আপনার এই ডায়োড শর্ট হয়ে যাওয়ার কারণে আউটপুট চার্জ হতো না। আমি এটা সোল্ডারিং করে নেব, যাতে করে একেবারে পারফেক্টভাবে হয়। এটাও কানেকশন দিয়ে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে কিন্তু এটা আমি এখন কিন্তু কানেকশন দিয়ে আবার সেটিং করে ফেলতেছি। এখন কানেকশন দিয়ে ব্যাটারিটাও লাগিয়ে ফেলবো। ব্যাটারি লাগানোর পরে আমি একবার আরেকবার চেক করে নিব যে ব্যাটারিতে যে চার্জ হবে দুটি তারে আবার কিন্তু লাইন আসছে কিনা, ডিসি আউটপুট এখানে আসছে কিনা, এটা কিন্তু আবার আমি চেক করে তারপরে কিন্তু আমি ব্যাটারি লাগাবো। কারণ ব্যাটারি লাগানোর পরে যদি আবার দেখা যাচ্ছে আউটপুট আসে না, কিন্তু আমি একটি লাগানোর পরে আবার ডিসি মিটার দিয়ে এই লাইনটা দিয়ে তখন আমি আবার মেপে নিব যে এখন আউটপুট ঠিক আছে কিনা।
এখন দেখতেছি হ্যাঁ আউটপুট এখানে ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 15.01। তো আমি এখন এটা লাগাই দিব। লাগাই দেওয়ার পরে একবারে সেটিং করে ফেলতেছি। সেটিং করে কিন্তু তো এখন আমি কারেন্টের লাইন দিয়ে দিছি, কারেন্টের লাইন দিয়ে দেব একটু পরেই। তো এখন ফ্যানটি চালু করেছি। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে সব ঠিকঠাক দেখাচ্ছে। ফ্যানটিও চলতেছে, খুব বাতাস হয়। ফ্যানটি 17 ইঞ্চি। এটা মার্কেট প্রাইস বর্তমানে আমি দেখেছি 5,650। এক একজনের থেকে এক এক রকম রাখে, আপনারা কিনতে পারেন। ফ্যানটি খুব ভালো একটি ওয়ালটনের ফ্যান, লাইটও জ্বলে। তারপরে হাই লো মিডিয়াম 3টা অপশনে আছে। সুইচগুলো খুবই ভালো কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।